তাহেরির মাজার যদি ভেঙে যায়, তাহেরিরা গাঞ্জার ব্যবসাটা করবো করে। কথা বলে ঠিক কিনা? এই জন্য গাঞ্জার লোকে তারা কলব একসাথে জোড়া দিয়ে দিচ্ছে আর বারবার তাহেরি গিয়ে গান গা, কলবে কলবে মিল না হইলে আশা পূরণ হইবে না বাবা, নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার তাহেরি বাবা, কি মায়ার সুরে ডাকে রে বাবা, বাঁশি বাজায় তাহেরি বাবা, কি যে মায়া লাগে ও নিশিরাইতে কার বাঁশি বাজে। আমি বলি বাবা তোদের বাঁশির মধ্যে সিদ্রি আছে, আমার বাঁশিটা সিদ্রি নাই, তোরা টাকালি বাজে আমার টাকালি বিক্রা। কথা বলেন ঠিক কিনা? বাঁশি বাজানোর দিন শেষ, এখন লাঠি চালানোর বাংলাদেশ। বেলাল কাকু পুরাতন একটা ইঞ্জিনের সাথে নতুন বগি লাগাইছে, বুড়া খাড়ায় 60 বছর না 70 বছর বয়স, 25 বছরের এক শরীরে লিয়ে বাজছে। এই বুড়া যুবক ফুলাবান বের করতে পারতেছে না, আর তুই একটা বুড়া বেড়া ভাইয়া এদের পেটের মধ্যে লাথি মারবি? যুবক তুই কথা বল না কে? তুই কথা সত্য না মিথ্যা? এখন এই ইঞ্জিন চালাতে পারে নাই, চরম পর্যায়ে অসুস্থ ব্যক্তি, এরপরে দুর্নীতি দেয় ধরা খাইতেছে। যদি এরপরে মামলা না হয় আমরা সবাই মিলে মামলা দিব। কি মামলা? বেলাল আমাকে 3 বছর পূর্বতলায় মাহফিল করতে দেয় নাই। কি কথা সত্য না মিথ্যা? বাজান কম জ্বালাইছে না এরা, বিভিন্ন বয়ানগুলোর মধ্যে পুস্টার নাম থাকা সত্ত্বেও আমাকে বয়ান করতে দেয় নাই। রফিকুল ইসলাম মাদানী সাহেব তো আরো নির্যাতিত, আরো মাজলুম, পূর্বতলার মাটিতে একটা মাহফিল করতে দেয় না। ওরে বাবা কি ক্ষমতা চাপর! এখন কই তোমরা কই? কুপ্ত বলছি খেলা হবে, আমরা তো মাঠে, তোমরা কই? কথা বলেন না কেন? আমরা তো মাঠে, তোমরা কই? আমরা পালানোর খেলোয়াড় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিরকের সাথে কোনো আপোষ চলতে, জোরে শিরকের সাথে কোনো আপোষ চলতে মুসলমান। এই শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয় তার পাশে আমরা যাই, তার জন্য কত দোয়া মোনাজাত করি। যদি রাস্তায় কোনো কুকুরও মরে যায় তার জন্য আমাদের মায়া হয়। যদি কোনো অমুসলিম ভাইয়ের বাড়িতে আগুন লাগে রে বাজান, আমরা সবাই মিলে আগুন নিভাতে যাই। কোনো অমুসলিম কষ্টে পড়লে তাকে উদ্ধার করতে যাই। কিন্তু ওদের মৃত্যুর পরে ওই যে আমার আল্লাহ শিরকের গুনার কারণে চিরস্থায়ী জাহান্নামের আগুন জ্বালিয়ে রেখেছে, এইটা থেকে বাঁচানোর জন্য এদেরকে শিরক থেকে ফিরে ঈমানের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? মুসলমান ইসলাম গ্রহণ করার পর থেকে মানুষকে শিরক থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাজ করতেছি। বাঁধেন একজন নয়, দুইজন নয়, 388 জন পর্যন্ত যখন কালেমা পড়েছে, 387 জন পর্যন্ত কালেমা পড়েছে। আমার দিলের ভিতরে শুধু তামান্না, হায় হায় হায়, আমার মা 80 বছরের বৃদ্ধা মানুষ, উনি যে 12টা বছর পর্যন্ত এই শিরক করতেছে, মিথ্যা মালিকের পূজা করতেছে, আমার মায়ের কি দশা হবে? এই চিন্তায় যখন আমি অস্থির, আল্লাহু আকবার। এর মধ্যে আমার বড় 2 ভাই, ওনারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ওনাদের কালেমা পড়ার পরে আমার মায়ের ভিতরে পরিবর্তন আসা শুরু করলাম। কিন্তু আমার মা, আমার এলাকার মধ্যে গন্ডদের একটা দরগা আছে, ওই আমাদের বাড়ির একটু সামনে পূর্ব পাশে, এটা 100 বছরের পাথরের পূজা। কত বছরের? মুরব্বীরা চিনেন না এমন মনে হয় কেউ নাই। নারায়ণ ডহর বাজারের পূর্ব পাশে দরগা বাড়ি, 100 বছরের পাথর। কত বছরের পাথর? 100 বছরের পাথর। আল্লাহ তুমি মাফ করো। এই পাথরের পূজা করতেছে 2 শ্রেণীর মানুষ। হিন্দুরা বলতেছে এটা বিপদনাশিনী দেবী। কি বলতেছে? বিপদনাশিনী দেবী। আর মুসলমান বন্ডরা বলতেছে এটা বিবি ফাতেমা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই পাথরে গিয়ে ওরা সেজদা মারে। এই পাথরকে 4-5 দুধ দিয়ে গোসল করা। এই পাথরের কাছে মান্নত করে রে বাজান, পাথরের চতুর্পাশে গান বাজনা করে। এই পাথরকে
মুসলমানকে তারা মালিক মনে করা শুরু করলো। আমার কষ্ট লাগে রে বাজান, আমি তখন হিন্দু অবস্থায় ছিলাম। এই পাথরের পূজা আমিও করছি, আল্লাহ মাফ করেন। হিন্দুরা পূজা করতেছে এই যে পাথরটার, আবার মুসলমানরা পূজা করতেছে এই পাথরটার। মুসলমানদের আন্ডারে থাকা এই পাথরটার নামে সম্পত্তি 27 বিঘা। কত বিঘা? 27 বিঘা, 112 কাঠা। এই পাথরের নামে সম্পত্তি। এটা ব্রিটিশরা কি করছে, তৎকালীন নরেন্দ্র নারায়ণ রাজবাবু রাজা, উনি পাথরটা এনে এখানে বসাইছে যাতে করে মুসলমানকে শিরিক করানো যায়। কারণ সব গুনার মাপ আছে, শিরিকের গুনার কোনো মাপ, জোরে বলেন, কোনো মাপ নাই। কথিত আছে এই পাথরটা 100 বছরের পাথরটা, এটা এমন পাওয়ার, 7টা হাতি দিয়া টানলেও পাথর লড়ে না। কি করে না? 7টা হাতি দিয়া টানলেও পাথর নড়ে না। বলতেছে সেনাবাহিনী টানছে, পাথর নড়ে না। উনি বাবা, পাথরের কি ক্ষমতা? আমরা কয়েকজন মিলে, যুব সমাজের ভাই ওলামায়ে কেরাম, তাবলীগের কিছু ছাত্ররা মিলে আমরা মাশওয়ারা করলাম যে আমরা দাওয়াতের কাজ করব। আমরা ওদেরকে বোঝাবো এটা খারাপ কাজ। এই পাথরের পূজা করা, পাথরের পূজা করা, পাথরের পূজা করা যাবে না, যাবে না, যাবে না। মুসলমান পাথরের পূজা করতে পারে না। আমরা ওদেরকে বোঝানোর জন্য একটা কয়েকজন মিলে মাশওয়ারা করলাম। মাশওয়ারা করার পর আমরা দাওয়াত দিয়ে গেলাম এই পাথরের যিনি মূল উদ্যোক্তা, নাম বলবো না, ওনার এখানে গেলাম। যাওয়ার পরে অনেক বুঝাইছি, মানে না, অনেক বুঝাইছি, মানে না। কেন মানে না জানেন? যদি মানে তাহলে তো সম্পত্তি নিয়ে টানাটানি হবে। যদি মানে তাহলে তো গাঞ্জার ব্যবসা শেষ। তাহেরের মাজার যদি ভেঙে যায়, তাহেরিরা গাঞ্জার ব্যবসাটা করবো করে। কথা বলে ঠিক কিনা? এই জন্য গাঞ্জার লোকে তারা কলব একসাথে জোড়া দিয়ে দিচ্ছে, আর বারবার তাহেরি গিয়ে গান গা, কলবে কলবে মিল না হইলে আশা পূরণ হইবে না বাবা, নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার তাহেরি বাবা, কি মায়ার সুরে ডাকে রে বাবা, বাঁশি বাজায় তাহেরি বাবা, কি রে মায়া লাগে, আমি বলি বাবা, তোদের বাঁশির মধ্যে সিদ্রি আছে, আমার বাঁশিটা সিদ্রি নাই, তোর টাকালি বাজে, আমার টাকালি বিক্রা। কথা বলেন ঠিক কিনা? বাঁশি বাজানোর দিন শেষ, এমন লাঠি চালানোর বাংলাদেশ। মুসলমান, আমি বলছি বাবা, তোমার পাথরটা দিয়ে দাও, আমরা আর কিচ্ছু চাই না, তোমাদের সম্পত্তির দরকার নাই, শিরকটা বন্ধ করো। আপনারা কি বলেন? আমার কথা কি যুক্তির বাইরে বলছি? আমাদের তো মাজার ভাঙার দরকার নাই, কবর ভাঙার দরকার নাই, কাজগুলো বন্ধ করে দেন, গান বাজনা বন্ধ করে দেন, গাঁজামত বন্ধ করে দেন, সেজদা বন্ধ করে দেন, টাকা ইনকাম বন্ধ করে দেন, তখন আর বাবার লাইতে দরদ নাই। হ্যাঁ বেটা, কি দা বুঝছেন আমার কথাটা? যারা মাজারের কমিটি সবটি বাটপা, সবটি ওরে বাটপা। কথা বলেন ঠিক কিনা? বাটপারি না, খারাপ কথা বলছি নাকি? যারা মাজারের কমিটির সব লুচ্চা আর টান মারে, আছে না নাই? এটার নাম জানি কি? দেখছেন বন্ধু বান্ধব আছে, এদিকে আছে কোরআন স্যার বাবার আছে না? ইনশাল্লাহ রাজি আছে না? ইনশাল্লাহ কোরআন স্যার মাজারে কোনো কবর নাই, আছে? কোরআন স্যার মাজারে কোনো কবর নাই। প্রশাসনের বাইরে যদি টের পায় এদেরকে শেষ করবো। এদের এখানে কোনো কবর নাই, কিচ্ছু নাই। একটা ঘর বানায় সামনে নাম দিয়েছে কুরাল শাহ দরগা। আমার কাছে কত রিপোর্ট আছে, হুজুর কত জায়গায় সার্চ করতেছেন, এটাকে সার্চ করতে পারেন না? আমি বলি এতগুলো পাক থাকতে আমার লাগে কেন? এই পাক দিয়ে আছে না, এই পাক দিয়ে একটা একটা হিট করলেই তো শেষ শেষ। এই মুসলমান, আমরা তো মরেই যাবো, মরার আগে সার্চ করে দেবো। গাঞ্জার ব্যবসা হতে দিব না। এলাকার যুব সমাজ নষ্ট করার জন্য বর্তমানে সবচেয়ে বেশি কাজ করতেছে প্রত্যেকটা মাজার। প্রত্যেকটা মাজারের বান্দানের মধ্যে গাঁজা আছে, গাঁজা নেশা।
নেশার শয়তান এগুলোর মতো একটা টান মারে আরেকটা শিখা বাচ্চাদেরও খাওয়া না কথা বলে বাচ্চাদেরও খায় না বর্তমানে স্কুলের মধ্যে অসংখ্য বাচ্চা গাঁজা খায় কথাটা আপনারা অন্যভাবে নিয়ে না অভিভাবক যারা আছেন খেয়াল রাখতে হবে আমাদের এগুলো গাঁজা খা আমাকে বলে এই হুজুর একটা পাগলা নাম জানি কি মুজাম্মেল মইনুদ্দিন না মইনুদ্দিন ভাউর একটা পাগলা আছে আজকে কি বলেছে জানেন বলে আসলে সবকিছুই তো আল্লাহ তাআলার নিয়ামত এর মধ্যে গাঁজা তো কেউ তৈরি করতে পারে না গাঁজাও তো আল্লাহ তাআলার সৃষ্টি গাঁজাও একটা নিয়ামত সরকারিভাবে এসেছে 2.2 গ্রাম গাঁজা সবাই খেতে পারবে মোল্লারা কেন গাঁজার বিরুদ্ধে চিন্তা করছেন অবস্থাটা আপনারা কি বলেন এই গাঁজা খাওয়া সরকারিভাবে বৈধ হলেই এটা কি ইসলামে জায়েজ হয়ে যাবে যারা বলেন ইসলামে জায়েজ হয়ে যাবে আরে সরকারিভাবে তো বন্ধ হয়ে গেছে তাই বলে কি আমরা মক্কে জায়েজ হতে পারবো সরকারিভাবে তো গাঙ্গিরা প্রতিটা রাত আছে তাই বলে যেটা বৈধ হয়ে যাবে প্রস্তুত থাকেন সামনে ডাক দেবো ইনশাআল্লাহ ময়মনসিংহ গাঙ্গিরাবাড়ের প্রতিতলা থেকে চুরমার করে ফেলবো ইনশাআল্লাহ এবং আমরা আবেদন করবো বাংলাদেশের এক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আমরা অনুরোধ জানাবো শাহেখ আহমদুল্লাহ সাহেবকে যেহেতু আপনাদের মানুষ বিশ্বাস করে কোটি কোটি ফান্ড আপনাদের কাছে আসে আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে আমি রিকোয়েস্ট জানাবো যে এই পতিতালয়ের যত মহিলা আছে দৌলতিয়া পল্লী সহ যত মানুষের পতিতালয় আছে সবগুলা পতিতালয় আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা নারীকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ যারা বিয়ে একটা করছেন আরো 2টা নেবেন আরো 3টা নেবেন যুবক ভাইরা একটা সাধারণ নিয়ে নিবা আর একটা অসাধারণ নিবা রাজি আছেন নাকি ইনশাআল্লাহ 2টা 3টা 4টা করে বিয়ে করবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ জানে বাসায় কি হয় আজকে আমার আল্লাহ তুমি আমাকে ইবাদত করো সকলে বলে আমিন বলছি আপনারা কি বলেন বলছি সব পতিতালয় ভেঙে ফেলতে হবে ইনশাআল্লাহ এই বাংলায় কোনো পতিতালয় রাখবে না হাসিনা যেহেতু পালাইছে আর পতিতালয় টিকতে দেবে না ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা পতিতালয় ভেঙে ঘুরিয়ে দাও ওই যুবজনক তোমরা ঘুরিয়ে দাও এই বাংলায় আমার বাবনদেরকে একটা বাঞ্ছা করতে দেবো না ইনশাআল্লাহ এটা আমার মায়ের ইজ্জতের সম্মান নষ্ট হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাকবীর এমন ঠান্ডা মাথায় বলেন পতিতালয় ভাঙার ডাক আসছে যারা আমাদের বিরুদ্ধে আসবে এরা কারা এই দালালদেরকে চিহ্নিত করতে হবে বুঝতে পারে সৌরশাসকের লোক কাউয়া কাজের জন্য বাড়াইছে বাড়াইতে বাধ্য হবে অথবা মানিক চোরার মতো কলা পাতার মধ্যে ধরা খাইবে কথা বলেন ঠিক কিনা আমার সবচেয়ে কষ্ট লেগেছে মানিক কাকার জন্য বলতে পারেন কেন মানিক কাকা আমাদের সম্মান বাড়িয়েছিল আলহামদুলিল্লাহ কেমনে 116 জনের তালিকা করছিল মনে আছে আপনাদের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিক ছোড়া প্রধান ছিল ধন্যবাদ আমি তাকে আমার মতো এক কালো মানুষকে 20 নম্বর লিস্টে নাম দিয়েছে শুকরিয়া কিন্তু আমাদের দেশের যুব সমাজগুলো একটু বেশি দুষ্ট হয়ে গেছে মারবে মার মানিক ছোড়ার পিছিয়ে করতে টিপ পারলি কেন কষ্টের জায়গা বাজার একটা পোকা লাগলে ঠিক থাকা যায় না মানিক ছোড়ার একটা পিছি বুঝুন তোরা হারাই গেছে বেচারা সংসার তো করতে পারবে বাঁচবে কিনা সন্দেহ আছে কি কথা বলেন ঠিক কিনা যারা পতিতালয় ভাঙার সময় পতিতাদের পক্ষে দালালি করতে আসবে একটা বিচি করে ফেলবো শাস্তি যুবক ভাইরা কই মাথার মতো মারো না অন্য জায়গায় মারো না কি করবা বলো তো কারণ আপনি জানেন বন্যার কারণে দেশে আলুর দাম বেড়ে গিয়েছে এই ভর্তিকো আলুর দাম কমানোর জন্য ব্যালেন্স করার জন্য পতিতাদের পক্ষে যারা দালালি করবে এদের একটা বিচি আমরা খুলে দেবো ইনশাআল্লাহ নিজ দায়িত্বে খুলবে রাজি আছেন ইনশাআল্লাহ 20 টাকা দামের হাতে গ্লাভস পাওয়া যায় সরাসরি হাত দিও না যুবক ভাইরা আমি মুরব্বীরা শুনলেন না সরাসরি হাত না দিয়ে আমরা গ্লাভসের মাধ্যমে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ আর এক্ষেত্রে আমাদের এলাকায় যারা দায় আছে আপনারা জানেন আপনাদের এলাকায় কিছু লোক আছে যারা পাঠাকে কাশি বানায় নাই পাঠারে কাশি বানায় না
এদের কাছ থেকে যুবক ভাইরা গোপনে প্রশিক্ষণ নিলাম। কি করবো আমরা? গোপনে আমরা প্রশিক্ষণ নেব দাই ভাইদের কাছ থেকে কিভাবে বিচি কেটে পাঠাকে কাশি বানাতে হয়। রাজি আছে তো ইনশাআল্লাহ? আওয়ামী লীগের দালাল যেগুলো আছে আমরা একবার সবগুলোকে কাশি বানাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার আল্লাহ। এই দেশটাকে তুমি প্রতিটা মুক্ত করে দাও, সকলে বলে না আমিন। এখন আপনাদের কাছে প্রশ্ন, শিরিক বন্ধ করার সময়, মাজার বন্ধ করার সময়, শিরিকের কার্যক্রম বন্ধ করার সময় যারা বাধা দিতে আসবে গাঞ্জার কার্যক্রম বন্ধ করতে এরা কারা? কথা বলেন। গাঞ্জা বন্ধ করতে গেলে যারা বাধা দিবে এরা কি খুর? আর জোরে তালে তালে জলছে বলো তাল মিলাইয়া গাঞ্জা করে চামড়া, গাঞ্জা করে চামড়া। রাজা আছেন ইনশাআল্লাহ? এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সমাজে যারা মেথর আছে গরু ছোড়া অথবা ছাগল ছোড়া, আমরা এদের কাছ থেকে চামড়া ছোড়ানোর প্র্যাকটিস করবো। রাজা আছেন ইনশাআল্লাহ? আমরা গাঁজা করতে চামড়া করে ফেলবো ইনশাআল্লাহ নিজেদেরকে। রাজা আছি তো ইনশাআল্লাহ? এখন কষ্ট করতে হবে হুজুর, এটাও মানে বলতো না, মানে বলতো না। আমরা তো গাঁজা করতে আমাদের সমাজের মানুষ, আমরা এদের সাথে কোলাকুলি করতে যাই। জানেন কোলাকুলি করতে গেলে সবচেয়ে খারাপ লাগে, শরীর থেকে পিচ্ছি গন্ধ বের হয়, চামড়াটা তুলে ফেললে এই গন্ধটা আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো হাসিনার দেশের মানুষ। কার দেশের মানুষ? হাসিনা আবার কথা বলে গিয়েছেন আপনারা। 16 বছর পর্যন্ত আমাদের সার্ভিস দিল, আর আপনারা অল্প সময় হাসিনাকে ভুলে গেলেন। আরে উনি তো আল্লাহর ওলি ছিলেন। ফরিদউদ্দিন মাসুদ যেমন আল্লাহর ওলি, হাসিনাও আল্লাহর তেমন ওলি। কথাটা বুঝেন না আমার? আরে ফরিদউদ্দিন মাসুদ সাতপন্থীদের দালাল, আওয়ামী লীগের ক্যাডার, নাস্তিক শাহবাগীদের দালাল। এই দালাল আমাদের অনেক জ্বালাইছে, লেবাস দিয়া জ্বালাইছে। ফরিদউদ্দিন মাসুদকে বাংলাদেশের যে জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় জুতা পিঠা করা হবে ইনশাআল্লাহ, জুতা পিঠা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কার কথা যেন বলতেছিলাম? হাসিনা আপা আমাদের প্রভু, আমাদের কি আর জোরে তালে তালে ইন্ডিয়া গেছে, মোদির লাগে মোদির বউ নাই, হাসিনার জামাই নাই, যারা কে বলা আমার হাসিনা আপা এমন আল্লাহর ওলি ছিলেন মাশাআল্লাহ। উনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। উনি কি পড়তেন? উনি তাহাজ্জুদের মানুষ ছিলেন। বুট একটা পবিত্র আমানত, এই জন্য এই বুটের দায়িত্বটা আমার হাসিনা বুবু গো আওয়ামী লীগের চেলা পেলাদেরকে পবিত্র অবস্থায় তাহাজ্জুদের টাইমে মারতে বলছে। গোটা বুড়ি চলতো তাহাজ্জুদের সময়। কথা বলেন ঠিক কিনা? একটু পবিত্র মানুষ পবিত্র বুট দিয়েছে তাহাজ্জুদের সময়। দেশকে উনি এমন ভালোবাসতেন, দেশের মানুষকে বুট দেওয়ার কষ্ট দিতেন না। এক ছেলে গেছে হোটেলে ভাত খেতে, যাওয়ার পরে মুরব্বী মানুষ ভাত খাইতে গেছে। মুরব্বী মানুষ হাতটা ধুইছে, এক ওয়েটার এসে বলতেছে হাত ধুইছেন, হাতটা মুছেন, বিলটা দেন। বলে কিরে পাগলা, আমি তো এখন পর্যন্ত খাবার খাই নাই, বিল দেবো কেন? বলে আরে মুরব্বী আপনাকে তো আমরা ভালোবাসি, আপনাকে আমরা এমন ভালোবাসি গো, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না। আপনি হাত ধুইছেন এইটাই তো বেশি, আপনি আবার এসব পেটের মধ্যে বসবেন, আপনার ভাতগুলা নাড়াচাড়া করবেন, আপনি তরকারির সাথে মাখাবেন, আপনি একটা বৃদ্ধ মুরব্বী মানুষ আঙুল দিয়ে নাড়াচাড়া করবেন, আপনার কষ্ট হবে। আমার মুখের মধ্যে দেবেন, ভাত চিবোতে হবে, গিলতে হবে, এটা আমাদের সহ্য হয় নাই। এই জন্য আপনার খাবারটা আমরা আগে খায় ফেলছি, আপনি খালি এখন টেয়ারা দিন।
বাংলাদেশের নির্বাচনটা এই রকমই ছিল। আমার হাসিনা বাবু এত দরদি তাহাজ্জুদ গুজারি মানুষ, উনি আগের দিন রাত্রিবেলা ছাত্রলীগের ক্যাডারদেরকে নিয়ে, যুবলীগের ক্যাডারদেরকে নিয়ে, আর সুজন বেলালের মতো দালালদেরকে নিয়ে আগের দিন রাত্রিবেলায় সব ছিল মাত্র শহরে গিয়ে দেখছিলেন আপনি তো ভোট দিচ্ছেন, আপনার মরা পাপা ভোট দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসিস ভোট কেন্দ্রে যুব সমাজের যদি রায়টা দিতে আছে, আমরা রাত্রিবেলা ইনশাল্লাহ সুন্দর করে গণপুটিনি দিয়ে আমরা ঘুম পাড়িয়ে দেবো। কে 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 আছে ইনশাল্লাহ। এ দেশ চলবে সুষ্ঠুভাবে, ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ গুজারি বাবু কেমন তাহাজ্জুদ গুজারি, নামাজের পর জিকির আজকার করতেন, ফজরের নামাজ পড়ে বের হইতেন। উনি ঘুম থেকে ওঠার পরে নাকি সবার আগে খুঁজতেন চাই নামাজ। কি খুঁজতেন? কি খুঁজতেন? কি খুঁজতেন? কিন্তু দুঃখের ব্যাপার, বুবুর গণভবন যখন যুবকরা দখল করলো, গণিমতের মাল নেওয়া শুরু করলো। ভাই বিডিআর ভাই, আর্মি ভাই না, মুক্তিযুদ্ধ, আল্লাহু আকবার। আসল মুক্তিযুদ্ধদের খবর নাই, আর মুরগি জোড়া সাহারে আর কই না মুরগি যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? উনি বাবা রে বাবা, উনার ঘরে জায়গা বাসছে কেউ খুঁজে পায় নাই। যেটা ভাইছে রে বাবা একটা লাল গাড়ির পুতুল। কিসের পুতুল? কিসের পুতুল? মদ কেওড়ার করে, মদ কেওড়া জীবন ভরা মদ চাইছে। আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দালাল গুলা বলছে আমাদের নেত্রী তাহাজ্জুদ গুজারি, আমাদের নেত্রী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে এরপরে কাজ করতে বের হয়, মদ কেওড়া টাল হইয়া নেশা করে। এরপর গণভবনের নিচে এই ছাত্র সমাজ ওলামায়ে কেরামদের খবর দিয়েছে, গণভবনের নিচে 1100 লাশ পাওয়া গেছে। 1100 সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। গণভবনের 1100 লাশ পাওয়া গেছে। কয়শো লাশ? তাহাজ্জুদ গুজারি। আরে লাশ চেয়ে কমায় তো লাশ, এটা সুস্থ মানুষের কাজ না। আপনারা কি বলেন? আমাদের সমাজে আপনারা দেখবেন, মুরব্বীরা তো ভালো করে জানেন, যদি কোনো ঘরে কারো লোক মারা যায়, এই ঘরটার মধ্যে একলা কেউ ঘুমায় না কয়েকদিন। কি কথা সত্য না মিথ্যা? কিন্তু এই শেখ হাসিনা 1100 কবরের নিচে উপরে ঘুমাইতো, 1100 লাশ গুম করে আছে। আর আয়নাঘরের কথা তো বলার বাহিরে। কি আপনারা শুনছেন আয়নাঘরের কথা? আমার প্রশ্ন, এগুলো কেমনে করতো? সুস্থ মানুষ এগুলো করতে পারে না। এই জন্য শেখ হাসিনা যে কাজটা করতো, দামি দামি নেশা করতো, দামি দামি পুতুল খাইতো, দামি দামি নেশা করার কারণে এদের স্মৃতিশক্তির লোপ পাইতো, এদের ব্রেন লোপ পাইতো। যে কারণে রানা পাজা যখন ধ্বংস হয়েছে, হাজার হাজার মানুষ যখন রানা পাজার নিচে, তখন তার নিজের পাপ বুদ্ধি রক্ষা করার জন্য সে সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে, নিচে লাশগুলো রেখে সবগুলো ঘুরছে, সবগুলো শেষ করে দাও, চাপা দিয়ে দাও। এটা মানুষ, এটা মানুষ। আমি যা করে মানুষ না, যারা আমি করে কোনি ওরা না সাকুর, ওরা মানুষের বাচ্চা করে না। চাষ কত বড় আমার বলে 26 তারিখ খেলা হবে, ছাত্রলীগ মাঠে নামে নালিশ, নালিশ টিকেট চামড়া রাখবো না ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? আওয়ামী লীগের সাথে আমাদের রাজনৈতিক শত্রুতা না। আওয়ামী লীগ দেশের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। ইসলামের শত্রুর সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। নেশার মাধ্যমে, নেশার মাধ্যমে মারার করতো, খুন করতো। আর এই নেশার শৈলাপটা জনগণকে ভুলানোর জন্য, জনগণকে এদের পক্ষে নেওয়ার জন্যই মাজার গুলোতে শুরু করেছে গাঁজার ব্যবসা, মাজার গুলোতে শুরু করেছে মদের ব্যবসা, নেশার ব্যবসা। এখন আপনারা বলেন এই নেশা বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জায়গা জায়গা বন্ধ হইতেছে আলহামদুলিল্লাহ। ওই যে 100 বছরের পাতার মনে আছে আপনাদের? চ্যালেঞ্জ করছিল আমাকে যে 60টা হাতিও তাই না সরাইতে পারে না, সেনাবাহিনী সরাইতে পারে নাই। আমি বলেছিলাম যদি তোমাদের পাথর আমি সরাইতে না পারি, আমি নাকে খত দেব। এই কথা বলার পরে আল্লাহু আকবার বলে যখন যুব সমাজ মুরব্বীদের সাথে নিয়ে পাথর ধাক্কা মারছি, যে পাথর 60টা হাতিও নাড়াইতে পারে না, এই পাথর আল্লাহু আকবারে ধরিতে বাচ্চা, যুবক, মুরব্বী কয়েকজনের হাতে গড় গড় করে বেরিয়ে চলে আসছে। আমার বাইরে গুড়া 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 গুড়া। বলেন আল্লাহু আকবার।
মুসলমান যখন পাথরটা ভাঙা হচ্ছিল 100 বছরের পাথর ভাঙার বেশিরভাগ কাজটা করেছে আমার ইলিয়াস ভাই। ইলিয়াস নামের অর্থ সিংহ, কাজটা আল্লাহ তারা সিংহের মতো করাইছে। মুসলমান যখন আমার ভাই পাথর ভাঙতেছে, আমার মা ওই যে মনে আছে 80 বছরের বৃদ্ধা মা, 80 বছর যাবত শিরিক করে সন্ন্যাসী বৈষ্ণব, হিন্দুদের বিরাট বড় পীর আমার মা, উনি একটা চেয়ারে বসা পাথর ভাঙা দেখতেছে। আমি কাছে গেলাম, মাকে বললাম মা গো দেখলাম এই 100 বছর আর 100 বছরের পাথর কত মানুষ পূজা করলো, তুমিও পূজা করলা, দেখলাম মা এটার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার, সব ক্ষমতার মালিক আমার আল্লাহু আকবার। আমার মায়ের দিলের ভিতরে পরিবর্তন আসা শুরু করলো। কত বছর দাওয়াত দিছি? 12 বছর। আমার মায়ের পিছনে 12 বছর ঘুরছি, 12 বছর। পাথর যখন ভাঙতেছি মায়ের ভিতরে পরিবর্তন আসছে। আমার মায়ের হাতে মালা, 2 হাতে মালা, গলায় মালা, মানে শরীরের বিভিন্ন জায়গায় মালা দেওয়া, তুলসীর মালা দেওয়া। আমি মাকে বললাম মা গো এই যে পাথরটা ভাঙতেছে এটার কোনো ক্ষমতা নাই। বলবো এর মধ্যে কিচ্ছু নাই, বলে আমার কিচ্ছু নাই, সব ক্ষমতার মালিক জোরে জোরে, সব ক্ষমতার মালিক। আমার মাকে বলছি বাবু তুমি একটু পরীক্ষা করবা। বলে কি পরীক্ষা? বলে তোমার হাতে তো অনেকগুলো তুলসীর মালা, একটা মালা একটু খুলি, একটা মালা একটু খুলে দেই, দেখো তুমি আরাম পাও কিনা। মা রাজি হলো। একটা মালা কেচি দিয়ে কেটে দিলাম, ছোট্ট মালা হাতের মধ্যে আছে, দুষ্ট সন্ন্যাসীদের মালাটা কাটার পরে মালা আমি নেই মা হাতে নিয়ে এনেছি। তো আমি ভাবলাম মা মনে হয় এই মালাটা আগামীকালকে পরে ফেলবে। পরের দিন সকালবেলা আমি মায়ের ঘরে গেলাম, মেজো মায়ের ঘরে থাকি মা, মায়ের ঘরে গেলাম। যাওয়ার পরে মাকে ডাক দিয়ে দেখি মায়ের হাতের মধ্যে সব জায়গায় মালা আছে, ডান হাতে যে মালাটা খুলেছিলাম এই মালাটা নাই। তার মানে বুঝলাম আমার মা মনে হয় শান্তি পেয়েছে, শান্তি না পেলে তো মালা আবার পরে ফেলতো। কথা বলে ঠিক কি? ঘরে গেলাম, আল্লাহর সাথে কথা বলা শুরু করলাম, দোয়া কান্নাকাটি সেজদায় করে কাঁদতে লাগলাম। আল্লাহু আকবার। ওই দিনটার কথা আমার মনে আছে, আমার মা যেদিন কালেমা পড়েছে এর আগের দিন আমার ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা ছিল, আলহামদুলিল্লাহ এই মামলাটাও খারাপ হয়ে গিয়েছে। এর মধ্যে আবার এই বেদাতিরা বন্ধুরা এরা সবাই বলছিল, হিন্দুরা বলছিল যে ওয়াসিফুল্লাহ 100 বছরের পাথর ভেঙেছে, 7 দিনের মধ্যে নিশ্চয়ই ওয়াসিফুল্লাহ মারা যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি রহমত, 6 দিনের মধ্যেই আমার মামলার খালাস হয়ে গেছে, করে বেগসুর খালাস। আমি নির্দিষ্ট সময় দিয়েছি আলহামদুলিল্লাহ। পরের দিন যখন আমার মায়ের কাছ থেকে আসলাম, আসার পরে নফল নামাজ, দোয়া, ইয়া হাদি ইয়া রহিম এগুলো করে চিৎকার চেঁচামেচি শুরু করলাম। আমার দিলের ভিতর থেকে আলহামদুলিল্লাহ লাগলো ওয়াসিফুল্লাহ রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবকে তো আমি হেদায়েত দেই নাই। আমি চিৎকার করে কেঁদে কেঁদে বলেছি আল্লাহ তুমি যদি চাইতা নবীজির চাচাকেও হেদায়েত দিতে পারতা। কি আমার আল্লাহ চাইতে পারতেন না? আমার আল্লাহ আমার ভিতরে আবার মানে ধাক্কা দিতেছেন। আরে যদি কারো ভিতরে মোহর মেরে দিই, যদি কারো ভিতরে মোহর মেরে দিই, মোহর, তখন আমি আল্লাহকে তখন দোয়ার মধ্যে বলতেছি আল্লাহ গো তুমি কাউকে মোহর মারলে তুমি চাইলে মোহরা তো ছড়াইতে পারো। আমার মা 80টা বছরের বৃদ্ধা মা আমার জন্য অনেক কষ্ট করেছে। 12টা বছর পর্যন্ত মায়ের দ্বারে দ্বারে ঘুরেছি। 80 বছরের বৃদ্ধা মানুষ যদি অবস্থায় কালেমা ছাড়া মরে যায়, আমার মা শিরিক অবস্থায় মরে গেলে আমার মায়ের ঠিকানা হবে জাহান্নাম। আর আমি যখন মানুষদেরকে দাওয়াত দেই, কালেমা পড়ার কথা বলি, মানুষ আমাকে নিয়ে টিটকারি মারে, আমাকে বলে ওয়াসিফুল্লাহ তুমি এত বড় ইসলাম প্রচারক হইলা, শত শত মানুষ তোমার কাছে কালেমা পড়ে, তোমার মাকে তো কালেমা পড়াইতে পারলে না। আমি ওদেরকে বলছি আসলে হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি চাইলে তো আমার মাকে হেদায়েত দিতে পারো, মোহর মারা থাকলেও তো আমার মাকে হেদায়েত দিতে পারো। ও আমার আল্লাহ আমার মাকে আমার লাগবেই। আমি দোয়া করতে শুরু করলাম। আর ওই দিক দিয়ে আমার মা পরবর্তী সময় বললো যে আমি আসার পর থেকে আমার মায়ের ভিতরে জ্বালা শুরু হয়ে গিয়েছে, অস্থিরতা শুরু হয়েছে। আমার বড় ভাই মেজু ভাই ওনাকেও বলেছে আমি ঠিক থাকতে পারতেছি না। আমার মা বেহুশের মতো অবস্থা, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, কিচ্ছু ভালো লাগতেছে না। অথচ আমি ঘরে আল্লাহর কাছে দোয়া করতেছি আর এদিক দিয়ে মায়ের ভিতরে আল্লাহু আকবার পরিবর্তন আসতেছে। দুপুরবেলা বুক ভরা আশা নিয়ে গেলাম মাকে কালামা পড়াবো, মা বিছানা থেকে উঠতে পারলেন না। বিকাল পর্যন্ত অপেক্ষা করলাম। বিকালবেলা আবার ছাত্রদেরকে নিয়ে দোয়া করে কান্নাকাটি করে আমি গেলাম মায়ের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের হাতটা ধরলাম। আমার মা ছোট্ট শিশু বাচ্চার মতো হয়ে গেল। 80 বছরের বৃদ্ধা মা আমার কোলে ঢলে পড়লো, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। 1 বছর 2 বছর না, 12টা বছর আমি মায়ের কাছে গিয়েছি। 12 বছর আমি আমার মাকে দাওয়াত দিয়েছি। কত দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি, কত
কত মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি কখনো মায়ের পিছু ছাড়ি নাই। ও মুসলমান, একটা হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে যদি হিন্দু মাকে এত ভালোবাসতে পারে, তাহলে আপনার মা, আপনার বাবা, এরা যে আপনার জন্য কি কষ্ট করতেছে। ও যুবক ভাইয়েরা, এই বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যায় না, এই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের বাবা মা আছে, যত দিন বেঁচে আছে, ওনাদের পায়ের মধ্যে জড়িয়ে ধরে, ওনাদের কপালে চুমু খেয়ে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি একটা মাকে 12 বছর দাওয়াত দিয়া অসেকগুলো যদি কালেমা পড়াইতে পারে, আল্লাহ হেদায়েত দিতে পারে, তাহলে আমার মাকে যদি আমি ভালোবাসি, আমার মায়ের ভালোবাসার ওসিলায় আল্লাহ আমার গুনাহগুলো তো মাফ করে দিতে পারে। কি কথা বলেন, ঠিক কিনা? মুসলমান, শিরিক থেকে বাঁচানোর জন্য আমার মাকে 12টা বছর দেওয়া দিয়েছি, কিন্তু আজকে তাকায় দেখেন এই বাংলার আনাচে কানাচে, এই মাজার গোলার ভিতরে কত মানুষের মা আজকে গিয়ে সেজদা করতেছে। কত লালপুরের দরবার শরীফে ভণ্ডরা গিয়ে এই মহিলাদেরকে, বিশেষ করে মহিলাদেরকে বেশি বোকা বানায়। কত মহিলারা গিয়ে লালপুরের দরবার শরীফে সেজদা দিচ্ছে, কত মহিলারা দেওয়ানবাগ গিয়ে সেজদা দিচ্ছে, রাজারবাগ যাচ্ছে, সুলতান মদনপুর যাচ্ছে, বিভিন্ন জায়গায় আটটুসি যাচ্ছে, সুরেশ্বর যাচ্ছে, চন্দ্রপুর যাচ্ছে, এই কুড়ালসার মাজারে যাচ্ছে, মহিলারা সেজদা দিচ্ছে। ও মুসলমান যুবকেরা, তোমার মা যেমন মা, প্রত্যেকটা মহিলাই তো আমাদের মায়ের মর্যাদা সমান। আমরা এদেরকে শিরিক থেকে বাঁচাবো, এদেরকে গুনাহ থেকে বাঁচাবো। এজন্য আমরা আমাদের এলাকাটা পরিবর্তন করবো। আমরা অন্য এলাকা থেকে পরিবর্তন করতে পারবো কেন? আমরা প্রত্যেক এলাকাটাকে শিরিক মুক্ত করবো।